পদায়নে যথাযথভাবে নীতিমালা অনুসরণ করে পদায়ন এবং পদোন্নতি আমরা দিয়ে থাকি। এবং এই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এখানে চমৎকার একটা সুশৃঙ্খলা চলে এসেছে, এবং সেক্ষেত্রে আমরা নীতিমালাগুলো আমাদের প্রণয়ন করা এবং সেগুলো মেনে চলা, এবং সেটি পুঙ্খানুপুঙ্খভাবে করা হচ্ছে বিধায় কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস সুশৃঙ্খলভাবে আমরা করতে পারছি। এবং আমাদের পদোন্নতি নীতিমালা সেটি আপনারা জানেন যে সেখানে আমাদের পিরামিডটাকে মেনটেন করতে হয়, কোন ডেস্কে কতজন কর্মকর্তা লাগবে। প্রায় আপনারা প্রশ্ন করে থাকেন যে যখন আমরা প্রমোশন দিই পদসংখ্যার চাইতে প্রমোশন বেশি, এরকম কিছু প্রশ্ন আসে বড়। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অনেক কিছু খেয়াল করতে হয়। আমাদের খেয়াল করতে হয় বেশ কিছু কর্মকর্তা বিদেশে অধ্যয়নরত থাকেন। আমাদের আপনারা জানেন যে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে, স্কলারশিপ রয়েছে। স্কলারশিপের আন্ডারে আমরা কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা স্ট্রেংথেনিং একটা প্রোগ্রাম আছে। স্ট্রেংথেনিং যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আন্ডারে আমরা মাস্টার্স কোর্স এবং ডিপ্লোমা এবং আমরা পিএইচডি ডিগ্রির জন্য স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এবং তারা সেখানে যাচ্ছে। তো সেটি একটি আছে। আবার বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত বিষয় তো রয়েছে। তারপরে একটি বিষয় হচ্ছে কিছু সংখ্যক মানুষ থাকে যারা হচ্ছে একটু অসুস্থ থাকে, হ্যাঁ, বিভিন্ন কারণে ছুটিতে থাকে। তো সেইটি বাদে কিন্তু আমাদের চিন্তা করতে হয় যে আমরা যখন আমরা বিভিন্ন পদে যখন আমরা পদোন্নতি দিচ্ছি, অর্থাৎ আমরা সিনিয়র সেক্রেটারি থেকে ডিএস করছি, ডিএস ডেপুটি সেক্রেটারি, এবং তারপরে আমরা জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তখন কিন্তু যে পদ আছে আপনারা জানেন যে সেই পদের চাইতে আমাদের বেশি দিতে হয় যৌক্তিক কারণে, একটু যৌক্তিক কারণে। কারণ কিছুদিনের মধ্যে আমরা দেখি যে 6 মাসের মধ্যে বেশ কিছু সংখ্যক তারা কিন্তু পিআরএল চলে যাচ্ছে বেরোন কিছু বিষয় থেকে। তারপরে বেশ কিছু আমাদের রিজার্ভে রাখতে হয়, কারণ হচ্ছে যদি বাই চান্স কেউ অসুস্থ হয়ে যায় তখন সেই জায়গাটাকে পূরণ করা। কিছু সংখ্যক যারা বিদেশ থেকে লেখাপড়া করে এসে জয়েন করে তাদের জন্য একটা বিষয় আছে যে থাকতে হয়। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন, আমরা অর্গানোগ্রাম তৈরি করছি, এবং অর্গানোগ্রামে আমরা আমাদের জনপ্রশাসন অর্গানোগ্রাম তৈরি করেছি, এবং আমরা প্রত্যেকটা মিনিস্ট্রির কাছ থেকে লেটেস্ট আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ডেস্কগুলো, কারণ আমাদের কাজের পরিধি বেড়েছে, আমাদের আপনারা জানেন যে সরকার বড় হচ্ছে, সরকারের কাজকর্ম অনেক বড় হচ্ছে, সেখানে কিন্তু আমাদের প্রকল্পের সংখ্যা বাড়ছে। আমাদের কিন্তু মিনিস্ট্রিগুলোতে আমরা কিন্তু যে লোকবল দিচ্ছি তার তুলনায় মানে যেটা দিচ্ছি এটা কিন্তু প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে, কারণ কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। আপনার গুরুদণ্ড এবং লঘুদণ্ড দুই ধরনের দণ্ড আছে আমাদের। তো গুরুদণ্ড দেওয়া হয়েছে এবং 69 জনকে লঘুদণ্ড দেওয়া হয়েছে এবং 77 জনকে 77কে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের 178 জনের মধ্যে আমাদের 22 জন গুরুদণ্ড পেয়েছে, 69 জন লঘুদণ্ড পেয়েছে, আর 77 জন অব্যাহতি পেয়েছে। আমরা কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো এভাবে করে থাকি। আর 10 বছরের হিসাব, অর্থাৎ 2014 থেকে 2024 পর্যন্ত 10 বছর, এই 10 বছরে 1 থেকে 9 গ্রেডের যে কর্মকর্তা তাদের ব্যাপারে আমাদের প্রায় 351 জনের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এবং সেই 351 জনের মধ্যে এখানে গুরুদণ্ড পেয়েছে 41 জন, আর লঘুদণ্ড পেয়েছে 140 জন, এবং 170 জনকে আপনার অব্যাহতি দেওয়া হয়েছে অভিযোগ থেকে। তো এই হচ্ছে আমাদের চিত্র। অতএব সেক্ষেত্রে যে আমরা প্রতিনিয়ত আমাদের ডিপি চলে, আমাদের এখানে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। যদি কোনো কর্মকর্তা সম্পর্কে কেউ কোনো অভিযোগ দেয়, অভিযোগ কিন্তু আমরা আমলে নিয়ে তার ব্যাপারে কিন্তু আমরা ডিপি চালু করি, হ্যাঁ, এবং প্রাথমিক তদন্ত একটা করা হয়, করে আমরা সত্যতা বোঝার চেষ্টা